তো দেবী ডায়েরিজ আমরা লাস্ট ইয়ার শুরু করি পুজোর সময়, আমাদের পুজো ক্যাম্পেন এটা। এবং তারপরে এই বছর যেহেতু আমার মারও এটা সেকেন্ড পুজো, যেটা মা দেখতে পেলেন না, লাস্ট ইয়ার অগস্টে মা মারা যায়। তো এইবার আমি একটা মাতৃত্বর এক্সপ্লোরেশনে আমাদের ক্যাম্পেইন মাতৃরূপে সনস্থিতা, মাদারহুড রি-ইম্যাজিনড, এবং সেখানে আমাদের 6টা এপিসোড 16ই সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবর, প্রতি মঙ্গলবার রাত্রিরে একটা করে এপিসোড। 6জন ইনক্রেডিবল মাদার্স, তাদের প্রতিজনের স্টোরি খুব আলাদা, তাদের জীবনযুদ্ধ, তাদের জীবন চলা খুব আলাদা, তাদের গল্প হলো মাতৃরূপে সনস্থিতা। আর আজকে যারা যারা এসেছিলেন, মানে প্রিয়াদি থেকে শুরু করে নন্দিনী, সবাই এতটা প্রতিষ্ঠিত এবং এত কিছু বললেন, তাদের জন্য কি বলবে তোমরা? আমি তো বললাম তোমরা মায়ের মতন ভালো। আমি সারাদিন সকাল থেকেই খুব মার কথা মনে হচ্ছিল ন্যাচারালি, কিন্তু সবার সাপোর্ট এবং আমার কথা হলো যে এত ডাইভার্স লোকে এসছে। একটা শালিমারের হীরক ভট্টাচার্য, অলোকদা, মানে এই সময় অলোকদাকে এতক্ষণের জন্য পাওয়া মানে অকল্পনীয়, সৃজিৎ, সুজয়, মানে এরা আমার বন্ধু খালি নয়, এরা এই ভিশনটাকে বিলিভ করে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল। এবং সব থেকে বড় আমার মিডিয়ার বন্ধুরা, তোমরা যে এই গরমে, ভ্যাপসা গরমে একবার ভেতরে বাইরে করে সবার বাইট নিচ্ছ, সবাইকে এত কোঅপারেট করে তোমরা মানে স্পেস করে দিচ্ছ একটা রেস্টুরেন্টের ভেতরে, আমি খুব কৃতজ্ঞ। আমার পাশে এইভাবেই থেকো। আমিও এক ধরনের ধরে নাও মিডিয়া, এত বছর সাংবাদিকতা করেছি। মোর পাওয়ার টু আস। শেষ যদি তোমাকে জিজ্ঞাসা করতে পুজো এসে গেছে, তোমার ট্যাগলাইনে রয়েছে মাতৃরূপে সনস্থিতা, পুজোর তোমার কি প্ল্যান রয়েছে? আমার প্ল্যান হলো আমি আমার মারই মতন, পুজো আমার ভীষণ ভাল লাগে। তো অলরেডি বিশ্বনাথ বাসু কমেডিয়ান আমাদের পুরো টিমকে ওনার গ্রামের পুজোয় ডেকেছেন, তো আমরা সেটা সপ্তমীতে যাচ্ছি। আমাদের ফ্যামিলির পুজো, শোভাবাজার রাজবাড়ির পুজো, আমার দাদা বৌদির পুজো, সেইখানে যাব একদিন পুরো নর্থ ক্যালকাটা। তাই প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে বলছিলাম শোন হাতিবাগানে যাব। আর আমি ভীষণ ঠাকুর দেখতে ভালোবাসি, আমি তৃতীয়া চতুর্থী থেকেই হাঁটতে শুরু করি। তো এবার এইসব বন্ধুবান্ধবের থ্যাঙ্কস টু দ্যাম যদি একটু ভিআইপি পাস পাই, তাহলে এই বুড়ো হাঁটুগুলো একটু অতটা স্ট্রেন হবে না। ঠাকুর দেখব, আমার বাবার সাথে টাইম স্পেন্ড করব। আমার বাবা বড় একা হয়ে গেছেন, এবং আমার যদি একটা মেসেজ থাকে আমি এটাই দিতে চাই যে বাবা মার সাথে সময় দিন। বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কলিগস, এগুলো থাকে, কিন্তু বাবা মা চিরস্থায়ী নয়। আমি বুঝতে পারি, মা যখন বলতো আবার বেরোচ্ছিস বন্ধুদের সাথে, পুজোটা আমাদের সাথে কাটা, আমার তখন চলে যেতাম, বেরিয়ে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে ইস, যদি মা একবার এই কথাটা বলতো, আমি মাকে বলতাম সারা পুজো তোমার সাথে থাকবো। সো স্পেন্ড টাইম উইথ দ্য লাভড ওয়ান্স ইন ইয়োর ফ্যামিলি, গিভ টাইম টু ইচ আদার। টাইম ইজ দ্য ওনলি কারেন্সি উই হ্যাভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।